আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিউটিভিলা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আজকে আমি সকাল সকালে ব্লগটা শুরু করলাম। নাস্তা খাওয়ার পরে আমি কি কি কাজ করি টুকটাক তাই দেখাবো ভিউয়ার্স। আমি টেবিল ক্লথটা উঠিয়েছি, এটা সাবান দিয়ে ধুবো জায়গাটা, তার জন্য আমি সাবান পানি নিয়ে নিয়েছি। পরে করব, আমি রান্নাটা চাপিয়ে নিই। আজকে আমি খুদের ভাত রান্না করব, কারণ ভিতরে রাখবো খুদের ভাত খেতে চাচ্ছে। খুদের ভাত আলু দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি গরুর মাংস কষাচ্ছি। এই রান্নাবান্না করব, আর সাথে টুকটাক কাজও আছে, এগুলো করে নিব। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর আমি কয়েক রকম ভর্তা বানিয়েছি, এই ভর্তা দিয়ে খুদের ভাতটা খাবো। আগে ভর্তাটা বানালাম, তারপরে ভিউয়ার্স এগুলোর মধ্যে আসলাম। ঝামেলা হয়েছে, সকালে উঠেছি, রান্না নাস্তা খেয়ে টুকটাক কাজগুলো করলাম। কাজ সারিয়ে এগুলো এখন আমি চুলায় দিলাম। দেখুন, এটা খালি ধুয়ে রান্না করব। আর যে মাংসটা রান্না করে নিচ্ছি, ওরা মাংসটা খাবে, ভর্তাও খাবে। ভর্তা এইগুলো রান্নাবান্না, আজকে রান্নাবান্না। পাশে থেকে ভিডিও দেখুন। যারা আমার ভিডিওতে লাইক দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে ঘুরে আসবেন। ওটার মধ্যে আমি সব রকমই দেখাই। আর কি ওটার মধ্যে আমি রান্নার ব্লগ ছাড়ি প্রতি মঙ্গলবার, আর এটার মধ্যে সব রকমই দেখাই। আমি রান্না করি, আমার মেয়েকে দিয়ে রান্না করাই, রান্না শিখাই, সব কিছুই আমার ব্লগে পাবেন। তাহলে দেখতে থাকেন আজকের ব্লগটা। ভিউয়ার্স দেখুন বাইরের পরিবেশটা, সকাল থেকে বৃষ্টি পরিবেশ। বললাম না, ভর্তা বানিয়েছি, ভুক্কারের জায়গা বসে গিয়েছে। কালি যে অল্প অল্প করে বানিয়েছি, বেশি বানাইনি। এখানে রয়েছে আলু ভর্তা। এটা কি ভর্তা? দেখুন কত রকম ভর্তা। এটা কি ভর্তা মা? এটা শুটকি ভর্তা, চাপা শুটকি। আর একটু বিলাতি পাতা ছিল, এটাতে বানিয়েছি। আর এটা মরিচ ভর্তা, এটা কাঁঠালি বিচি ভর্তা। দেখুন কয়েক রকম ভর্তা। কালো জিরা পাপা সাথে কালো জিরা, হ্যাঁ একটু বানিয়েছি। না, তারপর পাপা খেয়েছে তো, ওইটাই তো বললাম, পাপা পাটা পুইচাতে অনেকগুলো খাওয়া হয়েছে। আর এই যে মরিচের ভর্তা, এটা চাপা শুটকি। এই যে চাপা, আর এটা হলো কাসকি শুটকি আছে না, ওই শুটকি। আর এটা হলো কাঁঠালের বিচি, বিলাতি ধনেপাতা, লাল মরিচের ঝাল ছাড়া ভর্তা। আর এই যে আলু দিয়ে খুদের ভাত কিংবা খুদের বোয়া, যেটাই বলতে পারেন। আমাদের দুপুরে লাঞ্চ, আমার অনেক ইয়াম্মি লাগে, আমি খাবো আলু ভর্তা, আমার অনেক পছন্দ। পাশে থেকে ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন, কারণ আমি সব রকমই ব্লগ দেখাই। আপনাদের কাছে কেমন লাগলো ভর্তা দিয়ে ভাত, বোয়া ভাত দেখতে? তাহলে রাখি, খাওয়া দাওয়া করে নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার গাছগুলা, ভিডিও করলে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। দাঁড়িয়েছিলাম আমি অনেকক্ষণ, তারপরে আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক ভালো লাগে, আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে, আজকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছে, টুপটুপ করে বৃষ্টি পড়ছে, শব্দগুলা দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে। তারপর টুপটুপ করে বৃষ্টি পড়ছে, তারই মাঝে আমি ক্যামেরা অন করলাম। আর বৃষ্টি হলে অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে, যে সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো। দেখুন পুকুর পাড়টা, বৃষ্টি এখন দেখা যাচ্ছে, তাই না ভিউয়ার্স? মাছ ধরছে পুকুরে, তা দিয়ে আমি ব্লগটা দেখাচ্ছি। অনেক ভালো লাগছে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা দেখুন। আর আমাদের ব্লগের পাশে থাকবেন, অবশ্যই থাকবেন, লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স। এখন দেখতে পাচ্ছেন 2 চুলা 2 আইটেম মিষ্টি, একটা পুডিং, একটা ছানা রসগোল্লা। এটা মেয়েকে দিয়ে বানাচ্ছি। আমার মেয়ে সব কিছুই পুরাটা করেছে,
আমি বললাম তুমি এটা করো, পুডিংটা আমি বসাই। 2 চুলা 2 মামে রান্না করছি। দেখুন আমার পুডিংটাও বসিয়ে দিয়েছি। পুডিং আমি অনেক রকমই দেখিয়েছি, আপনাদের মাঝে দেখানোর কিছু নেই। আর পুডিং রেসিপিগুলো দেখতে পাবেন রিমনা হোমস্টাইল ফুড ব্লগে, আপনারা দেখতে পাবেন। আমি চুলার মধ্যে পুডিং তৈরি করছি, যেহেতু দুধ গরম করছি, 2 আইটেমই করলাম। আর ছানাটা তৈরি করলাম, দুধের ছানা, দুধটা আর কি ছানা করে নিয়েছি। তারপরে মেয়ে ভালো মতো করে মথে দিলাম। মেয়ে বানালো, দেখুন কত সুন্দর করে রসগোল্লা হচ্ছে। আপনারা তো ক্যামেরাতে বুঝতে পারছেন না, কিন্তু রসগোল্লাটা অনেক ইয়াম্মি হয়েছিল। এখন আমি দেখাচ্ছি, কিন্তু একটু টেস্ট করেছিলাম, অনেক ভালো হয়েছে। দেখুন আমার ছেলে তো দাঁড়িয়েছিল, আমার ছেলেও দাঁড়িয়েছিল। আমি এক চুলা দেখছি, রিন্থি এক চুলায় দেখছে, দুজন মিলে মামে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি আইটেম তৈরি করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন ভিউয়ার্স, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমরা আপনাদের জন্য দোয়া করব। দোয়াটা সবারই কাম্য, তাই না ভিউয়ার্স? আমরা একে অপরের জন্য দোয়া করব। তাহলে ভিডিও দেখতে থাকেন। আর একটু পরে রসগোল্লাটা হয়ে যাবে। গরম গরম রসগোল্লা, চলে আসেন খেতে মন চাইলে। আমার মেয়ের হাতে রসগোল্লা খেতে মন চাইলে চলে আসুন, আমার মেয়ে তৈরি করে দিবে, আমিও তৈরি করে দিব, দুজন মিলে মামে মিলে তৈরি করব। আপনারা চলে আসেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখুন রসগোল্লাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, একটু পরে পরিবেশন করে দিব ভিউয়ার্স। এই দেখুন প্লেটে নিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে? দারুণ হয়েছে, তাই না? কেশরও দিয়েছে উপরে, দেখুন কেশরগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। দেখুন রসগোল্লা ছানাটা অনেক একেবারে স্মুথ হয়েছে। আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমি পুডিং বানালাম, দেখতে পেলেন। পুডিং চুল আমাদের দিয়েছিলাম, কেন চুল পুডিংটা ওদের জন্য, দুধ ডিম দিয়ে ওরা সন্ধ্যার পর নাস্তা খায়, ঠান্ডা ঠান্ডা পুডিং। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। সব রকম পুডিংই তৈরি করি, বেশি বানালে একটু উঁচা হতো, কিন্তু পাতলা হবে, ওরা খেয়ে ফেলবে, ওদের অনেক পছন্দ। এর সাথে আপনারা রসগোল্লা দেখতে পেলেন, ছানার রসগোল্লা, ওইটা আমার মেয়ে তৈরি করেছে। আমি দুধ দিয়ে ছানা আর কি, দুধেকে ছানা করে দিয়েছি। তারপরে দেখতে পেয়েছেন আপনারা কিভাবে। তো এইভাবে ঘরে কে কে তৈরি করেন কমেন্ট করে জানাবেন। আর আমাদের মিষ্টি আইটেমগুলো কেমন হলো কমেন্ট করবেন। আমি অনেক রকম মিষ্টি আইটেম দিয়েছি, শুধু মিষ্টি কেন, ঝাল মিষ্টি। আমার মেয়েকে আমি সবকিছু শিখিয়েছি, আমার মেয়ে সবকিছুই পারে, সবকিছুই পারে আলহামদুলিল্লাহ। মিষ্টি থেকে চাল, মার থেকে অনেক কিছু শিখে গেছে। ঝাল মিষ্টি আমার রেসিপি দেখে দেখে তুমি রান্না করেছো না? হ্যাঁ, রেসিপির মতোই হয়, রেসিপির মতো হয়, কোনো অংশে কম হয় না, আমার মতো পুরোপুরি হয়। বলতে পারবেন যে আমি রান্না করি এরকম। আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে সুন্দরভাবে যেভাবে রান্না করেছে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি হাজবেন্ডকে খাওয়াতে পারে। আর আমাদের জন্য দোয়া করবেন, এভাবে আমার ব্লগের পাশে থাকবেন। তাহলে আল্লাহ হাফেজ। মিষ্টি পুডিং দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।